শ্রমিক দলের সম্মানিত সদস্য সচিব আমাদের মাঝে উপস্থিত আছেন গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাবেক জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জনাব আলহাজ উদ্দিন। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদের জেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সম্মানিত আরেক সদস্য জনাব শরীফুল ইসলাম শরীফ ভাই সহ আমাদের শিল্পাঞ্চল কমিটির সুযোগ্য সচিব রানা ভাই সহ আপনাদের শিল্পাঞ্চল কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সহ আগত বিভিন্ন ইউনিট থেকে সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। পাশাপাশি আমাদের মাঝে আমাদের সাংবাদিক ভাইরাও আছেন। তো সাংবাদিক ভাইদের উপলক্ষে বলি, 17 বছর তো আমাদেরকে সবসময় অবহেলা করতে আমার ধারে কাছে আসেন না, ভয়ে আসছেন। এই জন্য আজকের এই সভা থেকে আপনাদেরকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাই। আমাদের কখনোই ইচ্ছা থাকা সত্ত্বেও ওনারা আমাদের নিউজগুলো করতে পারেনি। আসলে সকলেই তো আওয়ামী লীগ বলা ছিল না, এখানে যারা সাংবাদিকতা করে তারা কিন্তু আমাদের মনা বা বিভিন্ন রাজনৈতিক দলের মনা বা সমর্থন করে এরকম ছিল, কিন্তু তারা তাদের হাত পা বাঁধা ছিল, যেখানে আমাদের নিউজগুলো তারা করতে পারেনি। তো যাই হোক, আজকে এখানে আসার জন্য আজকের এই সবার পক্ষ থেকে, প্রস্তুতি সভার পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই। সম্মানিত নেতৃবৃন্দ, আমার খুব ভালো লাগছে, আজকে আপনাদের উপস্থিতি খুব সুন্দর ছিল, কিন্তু মাঝখানে গরম থাকার কারণে অনেকেই বের হয়ে গেছে, এটা একটু বিশৃঙ্খলা হয়েছে আর কি। তো আমি আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমরা তো সকলেই শ্রমিক, আমরা শ্রমজীবী মানুষ, ঠিক কিনা? আমরা পরিশ্রম করতে জানি না, আমরা শ্রম বিক্রি করেই তো আমাদের উপার্জন আসে, তাহলে আমরা এইটুকু গরম সহ্য করতে পারি না? কিছুক্ষণ সময় আমাদের স্বার্থের কথা হবে, আমাদের জন্য ভবিষ্যতের চিন্তা ভাবনা হবে, শ্রমিকের স্বার্থেই তো শ্রমিক সমাবেশ হয় নাকি? তা আমাদের ভালোর জন্য, আমাদের মঙ্গলের জন্য, আমাদের চাওয়া পাওয়ার জন্য শ্রমিক সমাবেশ। আমরা যদি একটু কষ্ট না করে এর থেকে বেরিয়ে যাই, তাহলে আমাদের অধিকার আদায় করবো কিভাবে? যারা এলোমেলো হয়েছে, আগামী দিনের জন্য এরকম না হয়। আপনারা মিটিংয়ে আসলে সভাপতি সাহেবের অনুমতি ছাড়া কখনোই বাইরে যাবেন না, এটাই নিয়ম। ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেকটা ইউনিট থেকে যারা বক্তব্য দিচ্ছেন, খুব সুন্দর বক্তব্য দিচ্ছেন। আপনারা খুব সুন্দর বক্তব্য রেখেছেন। আগামী দিনে যারা আজকে বক্তব্য দেন নাই, আগামী দিনে সকলেই বক্তব্য দেবেন। আপনাদের ঐক্য, আপনাদের শক্তি, আপনাদের ঐক্যটাই আপনাদের অধিকার আদায়ের রাস্তা, ঠিক কিনা? আজকে যারা এখানে আসছেন এবং যারা আসে নাই, জেলা শ্রমিক দলের পক্ষ থেকে সকলকেই আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং আগামী 28 তারিখের এই শ্রমিক মহাসমাবেশে উপস্থিত থাকার জন্য এবং সেই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাই। সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদের এখানে আসলে আজকে আসছি আমরা একটা প্রস্তুতি মিটিং, প্রস্তুতি সভা, আমরা 28 তারিখের সেই মহাসমাবেশটা কিভাবে সফল করা যায় সেটা নিয়ে। কিন্তু আপনাদের কিছু এখানে অভিযোগ যেগুলি আসছে, আমাদের প্রত্যেকটা সংগঠনের কিছু গঠনতন্ত্র থাকে, এটা তো জানেন। আমাদের শ্রমিক দল জেলা বলেন, শিল্পাঞ্চল বলেন, উপজেলা বলেন, এগুলি কিছু গঠনতন্ত্র আছে। তো গঠনতন্ত্র মোতাবেক আমাদের সেগুলি কাজ করতে হয়। এগুলি নিয়ে আমরা পরবর্তীতে জেলার নেতৃবৃন্দ এবং শিল্পাঞ্চল নেতৃবৃন্দ নিয়ে আপনাদের সাথে বসবো এবং গঠনতন্ত্র মোতাবেক আপনাদের সকল কিছু বোঝাবো। আজকে যেহেতু আমরা ব্যস্ত, আমরা একের পর এক প্রোগ্রাম করে যাচ্ছি, আপনাদেরকে আমি আজকে যেটা বলবো যে আপনারা অত্যন্ত সৌভাগ্যবান। এই জন্য সৌভাগ্যবান যেখানে আপনাদের শ্রীপুর শিল্পাঞ্চলের দুইজন নেতা, পাশাপাশি আমার জেলার সম্মানিত সচিব অর্থাৎ সাধারণ সম্পাদক আরো একজন আছে শরীফ ভাই, তারা আপনাদের শ্রীপুরে, আমার কালিয়া করে। কিন্তু আমি এবং আমার আলহাজ সাহেব সহ এই দুইজন ছাড়া আমার সিনিয়র কোনো নেতা কিন্তু কালিয়া করে নাই। তাহলে আপনারা সৌভাগ্যবান না? তাহলে সেইভাবে যদি আমরা একটু চিন্তা করেন, এই সমাবেশে যদি আমরা 1 লক্ষ লোকের চিন্তা ভাবনা করি, তাহলে আপনাদের 25,000 যাওয়ার কথা শ্রীপুর থেকে, ঠিক কিনা? এই 25,000 লোক আপনাদের যাইতে হবে, তা নাহলে এটা আপনাদের ব্যর্থতা চলে আসবে। সম্মানিত নেতৃবৃন্দ, সমাবেশকে আমরা চাইনি। আমাদের মাননীয় বিএনপির মহাসচিব তিনি সারা দেশে আওয়ামী লীগ থেকে যে ষড়যন্ত্রগুলি হয়েছিল একের পর এক, প্রথমেই আমরা 5 তারিখে দেশ স্বাধীন হইল, 6 তারিখেই বিচারপতিরা করার একটা পায়তারা করছিল, 6 তারিখে আধা ঘন্টার নোটিশে 10 গাড়ি শ্রমিক নিয়ে আমার ঢাকাতে যাইতে হয়েছে।
এবং ছাত্র জনতা হাইকোর্টে গিয়ে আন্দোলন করে সেটা একটা পর্যায়ে থামছে। এরপরে শুরু হইলো আনসারদের ঘটনা, যা আপনারা দেখছেন। এরপরে বিভিন্নভাবে রিক্সাওয়ালারা দিয়ে একজন ব্যাটারি চালিত রিক্সা আর একটা প্যাডেল করে যে চালায় সেই রিক্সা দিয়ে বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম, চুরি ডাকাতি, এভাবে একের পর এক আওয়ামী লীগ থেকে তারা তো কোটি কোটি টাকা কামাইছে এই 15 বছর, ঠিক কিনা? 15 বছরে তারা বৈধ অবৈধভাবে কোটি কোটি টাকা কামাইছে। সেখান থেকে 2-1 কোটি টাকা দিয়ে দেয়, তোমরা দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করো। এখন সর্বশেষ আসছে বিভিন্ন ইন্ডাস্ট্রির মধ্যে, মিল কারখানাগুলির মধ্যে আমাদের যারা নিরীহ শ্রমিক ভাইরা আছে, শ্রমিক বোনরা আছে, তারা যেখানে কাজ করে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে ওই আওয়ামী প্রেতাত্মারাই আন্দোলনে নামায়। আসলে যারা নিরীহ শ্রমিক তারা কি আন্দোলন করে? কখনো করে না। ওখানে ওই আওয়ামী লীগের বীজ ঢুকিয়ে দিয়ে তাদেরকে বুঝিয়ে সুরিয়ে রাজপথে নিয়ে আসে, গাড়ি ভাঙচুর করে, রাস্তাঘাট ব্যারিকেড করে, আবার কারখানা মিল্ক ফ্যাক্টরিগুলিকে ভাঙচুর করে। এই যে একটা অবস্থান, এই দেশে যতগুলো মিল কারখানা আছে এগুলো কিন্তু আমাদের সম্পদ, এটা আমাদের দেশের সম্পদ। এখানে কাজ করে কারা? এই কলকারখানা মিল ফ্যাক্টরিতে কাজ করে কারা? আমাদের ভাই বোন, তারা শ্রমিক। আমরা কি? আমরাও শ্রমিক। তাহলে যারা কাজ করে তারা কি আমাদের একটা অংশ, আমাদের ভাই। তাদের কর্মসংস্থান নষ্ট করার জন্য যে ষড়যন্ত্র, এটা আমাদের রুখতে হবে, এটা আমাদের মোকাবেলা করতে হবে। এই জন্যই মাননীয় মহাসচিব বলছে যে গাজীপুর শিল্পাঞ্চল, এখানে শিল্পনগরী, এখানে একটা শ্রমিক দল দিয়ে একটা শ্রমিক সমাবেশ ঘটানো যায় কিনা। আমাদের মাননীয় নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সাহেবের মাধ্যমে প্রস্তাব করছে। এরপর শিমুল বিশ্বাস ভাই আমাদের কেন্দ্র শ্রমিক দলের নেতৃবৃন্দ সহ আমরা ঢাকার আশেপাশে যারা আছি, ঢাকা বিভাগের শ্রমিক দলের নেতৃবৃন্দ যারা আছি তাদেরকে নিয়ে বসছে। সেই ক্ষেত্রে গাজীপুরটাকে পছন্দ হয়েছে এবং গাজীপুরটাকে সিলেক্ট করছে। যেহেতু গাজীপুরে প্রোগ্রাম দিচ্ছে, দেশ স্বাধীন হওয়ার পরে কোথাও কোনো সমাবেশ হয় নাই, জনসভা হয় নাই, বুঝছে? আপনারা সর্বপ্রথম শ্রমিকরাই পাইছেন। আপনাদের অধিকার আদায়ের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। আমরা গাজীপুর জেলা এবং মহানগর শ্রমিক দল যৌথভাবে এটা আয়োজন করেছি এবং এটাকে সকলের সহযোগিতা নিয়ে এটাকে সফল করার জন্য আমরা এই পরিশ্রমটা করতেছি। এখন আপনারা যারা আছেন, এই শ্রমিক সমাবেশ, এই শ্রমিক সমাবেশটা যদি আমরা সফল করতে না পারি, তাহলে গাজীপুর জেলায় যত শ্রমিক দলের কমিটি আছে, আমরা জেলা বলেন, বিভিন্ন উপজেলা বলেন, পৌর বলেন, শিল্পাঞ্চল বলেন, আমাদের ব্যর্থতা, ঠিক কিনা? এটা আমাদের সকল শ্রমিকদের ব্যর্থতা। এই ব্যর্থতাকে আমরা হতে দিব? আমরা সকলেই যার যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব আমরা এই সভাকে সফল করার জন্য। এই সমাবেশটা যদি সফল করতে পারি, আগামী দিনে গাজীপুর জেলার সকল শ্রমিক, সকল সংগঠন, শ্রমিক সংগঠনগুলি অবশ্যই বিএনপি সরকারের কাছে আমরা আবদার করতে পারবো, আমরা অগ্রাধিকার পাবো, ঠিক কিনা? কারণ দলের দুঃসময়ে বিগত 15 বছরে অন্যান্য জেলায় কি হয়েছে আমি জানি না, গাজীপুর জেলার প্রত্যেকটা শ্রমিক সংগঠন রাজপথে ছিল, সেটা আমি নিজেই সাক্ষী। আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, আপনারাই ছিলেন আমাদের সৈনিক। এই জন্য আগামী দিনে গাজীপুর জেলা অবশ্যই প্রাধান্য পাবে, কিন্তু সেটা প্রাধান্য পাইতে গেলে আমাদের যে পরীক্ষাটা সামনে আছে 28শে সেপ্টেম্বর, এই পরীক্ষা আমাদের উত্তীর্ণ হইতে হবে। আপনারা কি সকলেই আজকে থেকে, আমি মিনার জেলার আহ্বায়ক না, আপনারা সকলেই জেলার আহ্বায়ক মিনার দায়িত্ব নিলেন এই সভাকে সফল করার জন্য? সকলকে দায়িত্ব দিলাম। আপনারা যাদের অবস্থান থেকে প্রত্যেকেই মিনার সেজে, প্রত্যেকে কালাম সেজে, প্রত্যেকে কাজল ফকির সেজে, প্রত্যেকেই রানা আহমেদ সেজে নিজ নিজ অবস্থান থেকে 28 তারিখের সেই মহাসমাবেশকে সফল করার জন্য আপনাদের সকলকে আমি দায়িত্ব দিয়ে গেলাম। আমরা এখানে যতজন উপস্থিত আছি, আমি একটা ধারণা দিচ্ছি যে শ্রীপুর এবং কালিয়াপুর এই দুইটাই শিল্পনগরী বড়। এই দুইটা জায়গায় আমাদের শিল্পাঞ্চল বেশি, আমাদের শ্রমিক সংগঠনগুলো শক্তিশালী। এই জন্য দুই জায়গা থেকে যদি আমরা 25-50 দেই, তাহলে মহানগর 50 দিলে 1 লক্ষাধিক লোকের সমাবেশ হবে, ঠিক কিনা? আমরা চেষ্টা করব মহানগরের চাইতে বেশি দেওয়ার জন্য, কারণ আমাদের সাথে তো আরো আছে, সদর আছে, কালীগঞ্জ আছে, কাপাসি আছে, তারাও তো নিয়ে আসবে। আমরা চেষ্টা করবো মহানগর থেকে বেশি দেওয়ার জন্য। মহানগর আমাদের চাইতে বেশি লোক দেখ, আমরা লজ্জা পাই। এই লজ্জা কিন্তু আমাদের সকলে, এটাকে লজ্জা পাইতে চান? এই লজ্জাটা গ্রহণ করবেন? আগামী দিনে যেন এখানে আমরা মহানগরের চাইতে বেশি লোকবল দিয়ে, বেশি শ্রমিক
চাইতে বেশি লোক নিয়ে গেটটা আমরা নিতে পারি, এই চেষ্টা আপনাদের সকলের থাকা উচিত কিনা? সংগ্রামী সাথী বন্ধুরা, আমি নিজে একজন শ্রমিক, আপনারাও শ্রমিক। আপনারা জানেন আমি কিন্তু প্রকৃত একজন শ্রমিক, আমি পরিবহনের শ্রমিক ছিলাম। আমি গাড়ি চালাইছি দীর্ঘদিন। এরপর আমি কালিয়াকৈর যেটা সংগঠনের আমাদের গাজীপুর জেলা শহরের পৌর শ্রমিক ইউনিয়নের বারবার নির্বাচিত সভাপতি আমি। আওয়ামী লীগ এসে দখল করার পর ফেডারেশন থেকে যখন আমরা আন্দোলনে নামলাম, সারা বাংলাদেশে পরিবহন বন্ধ করে দিব। এরপর মন্ত্রী মহোদয় আকম মোজাম্মেল সাহেব ফেডারেশনের ওসমান আলীর মাধ্যমে শাহজাহান খান এবং ওসমান আলী ওনারা একটা সমঝোতার প্রস্তাব দিলেন যে তোমরা আন্দোলনে যাইও না, আমরা একটা সমঝোতা করতে চাই। সেটা কি? যে একটা বিএনপি একটা আওয়ামী লীগ, একটা বিএনপি একটা আওয়ামী লীগ, এভাবে আমরা কমিটি দিতে চাই। শেষ পর্যন্ত তখন যদি আমরা এটা না করি তাহলে আমার মামলা তো আসছে, আপনারা বুঝতেই পারতেছেন যে সরকারের বিরুদ্ধে কিছু করলেই মামলা, একের পর মামলা, আমরা তো এমনি বহু মামলার আসামি। তো যাই হোক, শেষ পর্যন্ত এটা যখন প্রস্তাবে আমরা মানলাম, তখন আমি সভাপতি, বিএনপি শ্রমিক দল করি, আমার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, তিনি বিএনপির পৌর বিএনপির সাধারণ সভাপতি। এখন আমি যদি ওখানে থাকি তাহলে মাননীয় নেতা হুমায়ুন কবির খানকে বের হইতে হয়। আমি স্বেচ্ছায় হুমায়ুন কবির খানকে প্রস্তাব দিলাম যে আপনি থাকেন, আপনি যেহেতু ফেডারেশন পদ গেছেন, ফেডারেশন আপনার একটা পদ আছে, আমি এখান থেকে বিদায় নিলাম। আর তো শর্ত হইল আগামী দিনে সুযোগ আসলে আমার জায়গায় আমি আসবো, তখন আর আমার বিরোধিতা করতে পারবেন না। এই শর্তটা দিয়ে আমি তাকে ছেড়ে দিয়ে গেছি। আমি আপনাদের এই পরিবহন যেটা মাহমুদের শাখা আছে, শাখা কিন্তু আমার দেওয়া, কাজল ভাইরা একটা সাক্ষী, আমার দেওয়া শাখা, আমি তখন সভাপতি। যাই হোক, আমি আপনাদের ভাই, আমার সম্মান আপনার সম্মান, আপনাদের সম্মান আমার সম্মান। আপনারা সকলেই আমাদের এই সম্মান অটুট রাখার জন্যে এবং আমাদের সম্মানটা একটু বৃদ্ধি করার জন্য আপনাদের সকলকে আমি দায়িত্ব দিলাম। আপনারা সকলেই দায়িত্বটা গ্রহণ করলেন তো? একটু হাত উঠে করে দেখাই ভাইরা। ধন্যবাদ আপনাদের সকলকে। আমি আলোচনা বাড়াবো না। আমাদের মাননীয় নেতা হুমায়ুন কবির খান একটু আগে যে ফোনে কথা বললাম, উনি ফোন দিছে, তো উনি আপনাদেরকে সালাম জানাইছে। আমাদের কাপাসিয়া যাওয়ার কথা, জরুরি ভিত্তিতে আবার আমাদের কোনাবাড়ি ডাকা হচ্ছে। কালীগঞ্জ যাওয়ার কথা ছিল, কালীগঞ্জের প্রোগ্রামটা দেখে এখান থেকে দু একজন পাঠাবো। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ কিছু আমাদের ওই কোনাবাড়ি কলেজ মাঠে যাইতে বলছে। তো আমরা আগামী দিনে আমরা সকলেই ঐক্যবদ্ধ থেকে, কারণ আমরা মেহনতি শ্রমিক, আমরা কখনো ওই যার যার অবস্থান থেকে আমরা কাজ করে খাই। আমরা কোথাও গিয়ে ওই মেল ফ্যাক্টরি কল কারখানা গেলে দখল করতে যাই না। আমরা গিয়ে বড় বড় ব্যবসা বাণিজ্য আমরা চাঁদাবাজি করতে যাই না, যাই না। আমরা সুন্দরভাবে যেন আমরা কাজ করে পরিবার পরিজন নিয়ে শান্তিপূর্ণ অবস্থানে সহবাস করতে পারি, এটাই আমাদের প্রকৃত আশা ভরসা। আমরা কেউ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিকও হতে চাই না। আমাদের কর্মসংস্থান যেন শান্তিপূর্ণ অবস্থায় আমাদের কাজ করতে পারি, এটাই তো আমাদের দাবি থাকে। আমরা আমাদের ন্যায্য বেতন যেটা থাকে, ন্যায্য অধিকারগুলি যেগুলি থাকে, সেগুলি আমরা দাবি করি। এর বাইরে আমরা কোটিপতি হওয়ার, শিল্পপতি হওয়ার স্বপ্ন আমরা কখনোই দেখি না। আমরা মেহনতি মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ। আমরা শ্রমিকদের গাজীপুর জেলা এবং শ্রীপুর শিল্পাঞ্চল সহ আমাদের গাজীপুরের প্রত্যেকটা ইউনিট নিয়ে আমরা সকলে আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবো। আমাদের দাবি দাওয়াগুলো আমরা আদায় করবো। এই প্রত্যাশা রেখে আরো একটা বিষয় একটু ব্যাখ্যা দিতে হয়। আমাদের সম্মানিত মহাসচিব বলছেন যে জেলা এবং শিল্পাঞ্চল সমান। এখানে একটু আপনাদের বোঝার সাথে বলি, এটা শ্রীপুর শিল্পাঞ্চল আর গাজীপুর জেলা শ্রমিক দল, এর একটু পার্থক্য কিন্তু অবশ্যই আছে, এটা আপনাদের বুঝতে হবে। এই বিষয়টা ভুল ব্যাখ্যা দিলে চলবে না। আপনার একটা উপজেলা ভিত্তিক আর গাজীপুর জেলাটা হলো গাজীপুর জেলা সম্পূর্ণ জেলা ভিত্তিক। এই সংশোধনটুকু আপনাদের দিলাম। তো যাই হোক, আমরা সম্মানিত নেতৃবৃন্দ, আগামী দিনে আমরা যেখানেই থাকি, যেখানেই নেতৃত্ব দেই, আমরা শ্রমিক, আমরা শ্রমজীবী মানুষ। পানি কাটলে যেমন ভাগ হয় না, শ্রমিকদেরও কখনো ভাগ করা যায় না। শ্রমিক ঐক্যবদ্ধ থাকে, কারণ আমাদের স্লোগান একটা, সেটা কি? দুনিয়ার মজদুর। আমাদের স্লোগান কি? দুনিয়ার মজদুর। আমাদের কোনো ভাগ আছে? দুনিয়ার মজদুর মানে সমস্ত শ্রমজীবী মানুষ, আমাদের কোনো ভাগ নাই। আমরা কে শিল্পাঞ্চল করি, কে যে জেলা শ্রমিক দল, কে উপজেলা শ্রমিক দল, কে পৌর শ্রমিক দল, এগুলি দেখার বিষয় না। যারা বিভিন্ন মেল ফ্যাক্টরিতে সিনিয়র নেতৃবৃন্দ আছে, তারাও আমাদের ভাই, তারাও শ্রমিক। প্রত্যেক কলকারখানা যারা রিক্সা চালায়, পরিবহনে যে নৌকা চালায়, লঞ্চ স্টিমার চালায়,
যারা এই যে বিভিন্ন অট্টালিকা করে, যারা ওই যে কি বলে এটাকে রাজমিস্ত্রি কাজ করে, তারাও আমাদের শ্রমিক, যারা কৃষি কাজ করে তারাও আমাদের শ্রমিক। আমরা সকল শ্রমিকরা ঐক্যবদ্ধ, আমাদের স্লোগানই একটা, দুনিয়ার মধ্যে এক, আমরা এক আছি, আগামী দিনে এক থাকবো, এই প্রত্যাশা রেখে গাজীপুর জেলা শ্রমিক দলের পক্ষ থেকে কষ্ট করে আজকে আপনারা এখানে আসছেন আমাদের কথা শুনে, এই জন্য আমাদের সকলকে আমি আন্তরিকভাবে আমার পক্ষ থেকে এবং জেলা শ্রমিক দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, গাজীপুর জেলা শ্রমিক দল এবং শ্রীপুর শিল্পাঞ্চল শ্রমিক দল জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে